জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো চলুন আজকে আমি কিছু ইনফরমেশনও দেব এবং মা কেন মাঝে মাঝে রেগে যান সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ভক্তের ডাকে সাড়া দিতে মাকে অনেক সময় পূজা ছেড়ে নিচে নামতে হয়। মায়ের মন্দির কিভাবে আসবেন, কেমন করে আসবেন, কি বার বন্ধ থাকে, মায়ের ফোন নাম্বার কত, এই ধরনের প্রশ্নের অনেক ভিডিও আমি বানিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিলাম, আপনারা চেক করে একটু দেখে নেবেন। এরপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, আমি প্রত্যেকটা কমেন্টেই রিপ্লাই দিয়ে থাকি। এই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির বা মঙ্গলা মায়ের বাড়ি বলতে পারেন। খুবই ছোট, একতলার উপরে মা প্রতিষ্ঠিত। মায়ের মন্দিরে এখন দুটো মূর্তি আছে, একটি মাটির প্রতিমা এবং আরেকটি কোষ্ঠী পাথরের বিগ্রহ। 31শে মার্চ মায়ের বাড়িতে কোষ্ঠী পাথরের বিগ্রহ এসেছিল, তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর মাত্র কয়েকদিন পরই মায়ের বাৎসরিক দিবস। আমরা কিন্তু এটাই জানতে চাই। 25শে বৈশাখ মায়ের কিন্তু বাৎসরিক দিবস। 25শে বৈশাখ অনেক ভক্তের সমাগম কিন্তু ঘটবে। আর আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু একটু সকাল সকাল আসবেন। আপনাদের মনে যদি এ প্রশ্ন থাকে যে ওই দিন মা দেখবেন কিনা, সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ মঙ্গলা মায়ের ইচ্ছা কখন কি হয় সেটা কিন্তু খুব বলা মুশকিল। প্রত্যেক দিন মায়ের মন্দিরে 5 থেকে 6 হাজারের উপর বেশি ভক্তর সমাগম কিন্তু ঘটে থাকে। এই ছোট্ট জায়গায় মা মঙ্গলা মা এবং ভক্তগণেরা উভয়ই হাঁপিয়ে উঠেছেন। তাই বিকল্প হিসাবে মায়ের একটি নতুন মন্দিরের পরিকল্পনা চলছে। সবার মঙ্গলে করছে শ্রম দান। কৃষ্ণকালী সাথেও তোমাকে শতকোটি প্রণাম। মানুষের সেবায় মঙ্গলা মা করছে পরিশ্রম, কটু কথায় দেয় না কান, ভয়তে করে না জম, করছে এক কঠিন সাধনা। মঙ্গলা করছে মঙ্গল, হাজার প্রাণে হাজার জলে সবাই ভয়। সত্যি তুমি বিশ্ব মাতা, নাইতে কারোর ভয়। ধরে একবার বলো সবাই, মা কৃষ্ণকালী। আমি রেখে যাই যখন কোনো মায়ের তো একই মায়ের সন্তান, মায়ের তো একই সন্তান, কে পর কে আপন, কেন তোমরা বিচার করো? কেন তোমরা না বুঝে না জেনে শুনে কেন তোমরা অনেকের কটু কথা বলে দাও? কেন তোমরা তো মায়ের তীর্থ বলে এসছো? কেন মুখে কটু কথা বলা যায় কিন্তু সেটা এবার কিন্তু করতে পারবে না? আমি এটাই বলবো, মানুষকে সবাইকে কটু কথা বলবেন না। আর একবার আমাদের আন্না মা এরকমও কটু কথা বলেছিলেন, তিনি কিছু বলেননি, ছেড়ে দিয়েছি। আমার ঝাঁক বাবা তাকেও বলেছেন। আজকে যে ঘরের জন্য বাবা আসছেন, তিনি হাতের অপারেশন করেছেন, সেই বাবাকে আজকে কটু কথা বলে বাবা বলছে মা নিয়ে আসছি, কেন বলবেন কটু কথা? কেন বলবেন কটু কথা? বলতে পয়সা লাগবে তাই বলেন, কিন্তু জানেন ওই মানুষের হাত পায়ে যতদিন থাকে ভালো লাগবে, কেন বলবেন? কেন বলবেন? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে কিন্তু আপনারা বারে বারে আমাকে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেব। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।